হ্যালো বন্ধুরা, দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা বাংলার খবর চ্যানেলে আমাদের সঙ্গে জুড়ে ছিলেন তাদের অনুরোধ করব প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার খবর চ্যানেলটি দুর্ভাগ্যবশত আমাদের হাতে বা ইউটিউবেই আর নেই। কারণ অবশ্য আগে জানিয়েছি আর নতুন করে জানালাম না। আজকের এই যে ভিডিও, এতে কি কি খবরাখবর থাকছে ইরান, ইসরায়েল, ইউএসএ যুদ্ধ সংক্রান্ত খবরাখবর। এটাও জানাই, হরমুজ প্রণালীর কাছে এবার 5,000 পাউন্ডের বেশ কয়েকটি বাংকার ব্লাস্টার বোমা বর্ষণ করেছে আমেরিকা। এই ধরনের খবরাখবর শুরু করব, তবে শুরুতে যেই বিষয়টা আপনাদের জানাবো, এবার কি বকখালিতে ড্রোন হামলা। তার কারণ বকখালির নিকট সমুদ্র সৈকত ফ্রেজারগঞ্জ, সেখানে কার্গিল বিচ বলে একটি বিচ রয়েছে, সেখানে হঠাৎ দেখা গেছে এই ড্রোনটি, এবং অবশ্যই সাধারণ মানুষের মনের মধ্যে তীব্র আতঙ্ক দেখা গেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই যে শিকারা বলে ড্রোন, এটি কিন্তু আমাদের ভারতবর্ষের আর্মি, বায়ুসেনা ব্যবহার করে থাকে। সম্ভবত আমাদের বঙ্গোপসাগরের কাছাকাছি কোথাও প্র্যাকটিস হয়েছে, সেখানেই হয়তো সমুদ্রে আছড়ে পড়েছিল, জলের তোরে ভেসে এখানে এসে উঠেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরও একটি ড্রোন আছড়ে পড়েছে, সেটি আবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, এবং সেখানেও আতঙ্ক ছড়িয়েছিল। তবে জানা যাচ্ছে সেই ড্রোনটি ভারত পেট্রোলিয়ামে তাদের কোনো পাইপলাইনের কাজ চলছিল, তাকেই উপর থেকে ভালো মতো দেখাশোনার জন্য ড্রোনটি সম্ভবত উড়েছিল, সম্ভবত নয়, সেটি উড়েছিল এবং কোনোভাবে নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায় এবং আছড়ে পড়ে একেবারে ধান খেতে। তো আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো সাধারণ ঘটনা। এবার আসি অন্যান্য খবরগুলোতে। এবার আর কূটনৈতিক আলোচনা নয়, বদলা নেব 400 জনের মৃত্যুর হুঙ্কার দিল আফগানিস্তান। বিষয়টা কি জানেন? গত পরশু আফগানিস্তানের কাবুলের একটি হাসপাতালের উপরে হামলা চালিয়েছিল বা এয়ার স্ট্রাইক করেছিল পাকিস্তান, এবং সেখানে 400 জন রোগীর মৃত্যু হয়েছিল, 250 জন ছিল আহত। তার মধ্যে বেশ কিছু ডাক্তার, নার্সও রয়েছেন। 2000 শয্যা বিশিষ্ট ছিল সেই কাবুলের হাসপাতালটি। মূলত এখানে চিকিৎসা করা হতো যারা নেশাগ্রস্ত, তাদেরকে রোগ মুক্তি করার জন্য। সেখানেই এই হামলা চালিয়েছিল পাকিস্তান। আর এবার আফগানিস্তান জানিয়েছে আর কোনো কূটনৈতিক আলোচনা নয়, সমস্ত সহ্যের সীমা পেরিয়ে গেছে পাকিস্তান, এবার বদলা নেব, যা করার আমরা বুঝে নেব। তার মানে আফগানিস্তান এবার কিন্তু পাকিস্তানের উপরে আবারও বড় হামলা চালাবে। কিন্তু আফগানিস্তানের যা রসদ কিংবা আফগানিস্তানের যা এই মুহূর্তে ফায়ার পাওয়ার, তাতে পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে আছে। কিন্তু আফগানিস্তানের মনোবল সবসময় তুঙ্গে ছিল, আছে, থাকবে। তাই এদের যে লড়াইটা, সেটা কিন্তু আগামী দিনে খুব বড় আকার ধারণ করতে চলেছে। এবার আসি দ্বিতীয় খবর। হরমুজ প্রণালীর কাছেই ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার মারল প্রায় 5,000 পাউন্ড, বা কেজিতে যদি বলা হয় 2200 কেজির এই বোমা। কোন অঞ্চলে মারা হয়েছে? হরমুজ প্রণালীর একেবারে সংলগ্ন যে মিসাইল ঘাঁটিগুলো রয়েছে ইরানের, সেগুলো বাংকারের তলাতে, এবং সেই বাংকারের উপরেই বেশ কয়েকটি 5,000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা মারা হয়েছে। এরপর আরও বোমা তৈরি করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে প্রচুর বাংকার ব্লাস্টার বোমা 2200 কেজির, সেগুলো দাঁড় করানো আছে। রয়েছে B2 বোম্বার বিমান, তাতে লোড করা হচ্ছে এবং টেকনিশিয়ানরা সেগুলো লোড করছে। তবে এই স্থানটির লোকেশন জানা যায়নি ভিডিও বাইরে এলেও। এবার মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটি বাংকার ব্লাস্টার আছড়ে পড়তে চলেছে ইরানের উপরে। এবার আসি ইসরায়েলের উপরে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন হামলা ছাড়াও ক্লাস্টার বোমা ছুড়ল ইরান, এবং তেল আবিব মানে এই যে ইসরায়েলের রাজধানী, সেই রাজধানী লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে, ড্রোন হামলা করা হয়েছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে 2 জন। আপনাদের জানি রাখি, ইসরায়েলে বড় আঘাত হলেও মৃতের সংখ্যা একটু কম। কেন? তার কারণ হচ্ছে ইসরায়েলের জায়গায় জায়গায় কিন্তু করা আছে বাংকার বা শেল্টার। সাইরেন বাজলে যখনই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দেখে তাদের শহর বা তাদের দেশের উপরে কোনো মিসাইল আসতে চলেছে, তখন তারা কিন্তু শেল্টারে প্রবেশ করে যায়। রাস্তাঘাটে খুব কম লোক থাকে, তাই অন্যান্য বিল্ডিংগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যাটা একটু কম হয়ে থাকে। আর ইরান কিন্তু প্রতি আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারাও ছেড়ে কথা বলছে না। চলে আসি পরের খবরে। কর্মক্ষমতা হারিয়েছে জেরাল্ড ফোর্ড। জেরাল্ড ফোর্ড কি? আপনাদের কয়েকদিন আগে একটা খবর দিয়েছিলাম,
আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে আমেরিকার, যেটি এই মুহূর্তেও আরব সাগরে রয়েছে, হরমুজ প্রণালীর খুব কাছাকাছি রয়েছে, সেরকম আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যার নাম জেরাল্ড ফোর্ড, সেটি ওমান সাগর মানে আরব সাগরেরই একেবারে দক্ষিণের দিকে দাঁড়িয়েছিল। সেখানে কোনো মিসাইল বা কোনো টর্পেডো হামলা নয়, সাধারণভাবেই লন্ড্রি সেকশনে আগুন লেগে গিয়েছিল। সেখানে 4 জনের যে নেভি বা নাভাল অফিসার তাদের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। আর এখন জানা যাচ্ছে এই জেরাল্ড ফোর্ড নামক এয়ারক্রাফট ক্যারিয়ারটি সেটি কিন্তু কর্মক্ষমতা হারিয়েছে সেই আগুন যে লেগেছিল তার জেরে। ফলে এটিকে এখন আর সেখানে পোস্টেড রাখা যাবে না, তাকে পাঠানো হচ্ছে গ্রিসে। সেখানে গিয়ে সেটিকে সম্পূর্ণরূপে রিপেয়ার করা হবে, যেই সেকশনে আগুন লেগেছিল সেগুলোকে সব সারিয়ে নিয়ে তারপর আবারও তাকে কিন্তু প্লেস করা হবে, হয়তো এদিকে আসবে না অন্য কোনো জায়গায়, এবং অন্য কোনো জায়গার থেকে হয়তো এয়ারক্রাফট ক্যারিয়ার আবারও আসতে চলেছে এই জেরাল্ড ফোর্ডের জায়গায় আমাদের আরব সাগরে। পরবর্তী খবর, পাকিস্তান দিবসে হবে না কুচকাওয়াজ। প্রতি বছর 23শে মার্চ দিনটাকে পাকিস্তানিরা পাকিস্তান দিবস পালন করে এবং তাদের যে আর্মি আছে, পুলিশ আছে, তারা একটা কুচকাওয়াজ করে থাকে প্রতি বছর। এবং সেখানে কিন্তু তাদের যে মিসাইল রয়েছে, গজনি, তারপরে যা যা আছে তাদের বাবর ফাবর হ্যান ত্যান, তো সেই সমস্ত ওই টিনের বাক্সগুলোকে বার করা হয়। বার করে তারা একটুখানি হাঁটাহাঁটি করে, গাড়ির উপরে চাপিয়ে চাপিয়ে দেখায়, দেখানোর পর আবার ঢুকে যায়। তো সেই যে 23শে মার্চ কুচকাওয়াজ এবছর হচ্ছেই না, এরকমটা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কেন? তার কারণ হচ্ছে যে তীব্র তেল সংকট এবং তীব্র গ্যাস সংকট চলছে পাকিস্তানে। এই সংকটের মধ্যে কুচকাওয়াজ করার কোনো মানে হয় না। দেশ এই সমস্ত সমস্যা থেকে যখন উঠে দাঁড়াবে আবার এই কুচকাওয়াজ হয়তো পরের বছর থেকে হবে, তবে এটা পাকিস্তান মনে করছে। আপাতত পাকিস্তান এই যে মাইনাস পয়েন্টে গেল এতটা তেল এবং গ্যাসের জন্য, সেখান থেকে কতটা ভবিষ্যতে উঠে দাঁড়াবে জানা নেই। তবে একটা খবর আপনাদের জানিয়ে রাখি, ইরান যেরকম ভারতের তেলবাহী জাহাজকে ছাড়ছে, সেরকম কিন্তু পাকিস্তানেরও একটি জাহাজকে ছাড়া হয়েছে, এটা গতকালকের খবর। তবে তাতেই কি সুরাহা হবে? সম্ভাবনা কম। কুচকাওয়াজ এবছর হচ্ছে না, এই খবরটা আপনাদের জানানোর ছিল। এবার আসি, কাতারের RAS লাফান গ্যাস ফেসিলিটি সেন্টার, সেখানে ইরান মিসাইল ছুড়ে দিয়েছে এবং সেই মিসাইলের জন্য কাতারের এই গ্যাস ফেসিলিটি সেন্টারে এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। অবস্থা কিন্তু বেগতিক। কাতার, তাদের নিজস্ব সেনাবাহিনী নেই বললেই চলে, তাদের উপরে এই আঘাত কিন্তু অ্যাকচুয়ালি কাতারের উপরে নয়, এই আঘাত আমেরিকার উপরে। কারণ কাতারের যে ঘাঁটি আছে আমেরিকান, সেই ঘাঁটি লক্ষ্য করে মারতে গিয়ে অনেক কিছুই কিন্তু মিসফায়ার হয়ে গিয়ে এখানে ওখানে পড়েছে। এটাও মিসফায়ার বশত নাকি সত্যি সত্যি কাতারের এই গ্যাস চেম্বারের উপরে আঘাত হানলো ইরান, এটা অবশ্য দেখার বিষয় আছে। যদি সত্যি সত্যি তার উপরই আঘাতে হেনে থাকে এবং সেই আঘাতের জেরে এই গ্যাস সেন্টার ধ্বংস হয়ে থাকে, তবে কাতারের উচিত এবার মনে হয় আমেরিকার সঙ্গে কথা বলে এর বিরুদ্ধেও কিছু করা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই খবরাখবর। কেমন লাগলো এই খবরগুলো জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে দ্য বেঙ্গল টিভি চ্যানেলে। যাওয়ার আগে আবার বলে যাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। টাটা।